আরে মদিনায় নিবানিয়ে আল্লাহ 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 নবীজি কত মানুষ যায় মদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি নবী মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানিয়ে আল্লাহ 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 আমারে মদিনায় নিবানিয়ে দয়াল নবীজি আমারে মদিনায় নিবানিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 ও নবীজি আমার আছে ভালোবাসা যাওয়ার নাই কো টাকা পয়সা আমার আছে ভালোবাসা যাওয়ার নাই কো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালানি নবী অন্তরে মদিনার পোড়ানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমারে মদিনায় নিবানিয়ে দয়াল নবীজি আমারে মদিনায় নিবানিয়ে আল্লাহ 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 দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কে মনিয়ে দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কে মনিয়ে রোশন ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রোশন ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 গানের মালিক যারা সদাই তারা দেবা আমারা মাশাআল্লাহ আল্লাহ সেই বাগানের মালিক যারা সদাই তারা দেবা আহারা হায়রে অনুরাগের কোটা লাগাইয়া রাখে সাবধানে হায়রে অনুরাগের কোটা লাগাইয়া রাখে সাবধানে রোশে ফুল ফুটাছে গো প্রেমের বাগানে রোশে ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 প্রেম বাগানে ফুটাছে একটি ফুল সেই ফুলে মুহাম্মদি গো রাসূল প্রেম বাগানে ফুটাছে একটি ফুল সেই ফুলে মুহাম্মদি গো রাসূল আমরা ধরতে যাইয়া কই নসিবুল সন্তান না জেনে আমরা ধরতে যাইয়া কই নসিবুল সন্তান না জেনে
রোশন ফুল ফুটাছে গো প্রেমের বাগানে রোশন ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কে মনে দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কে মনে রোশন ফুল ফুটাছে গো প্রেমের বাগানে রোশন ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 মিনতি করির মুর্শিদ চাইরা যাইও না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পড়শি মুর্শিদ তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পড়শি বলক বলক যার যা খুশি আমি বলবো না গো মুর্শিদ বলক বলক যার যা খুশি আমি বলবো না আমি তো জানিব মুর্শিদ তুমি আপনা আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা আল্লাহ মিনতি করি গো মুর্শিদ চাইরা যাইও না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়ি এমন সকল আয়াশা আমি করি তোমার ভরসা ছাড়ি এমন সকল আয়াশা আমি করি তোমার ভরসা মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশি কইল না গো মুর্শিদ মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশি কইল না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মিনতি করির মুর্শিদ চাইরা যাইও না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نشكر بولي الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মায়ার বান্দাদের কারণে আজকে এই কানের মধ্যে একটা জান্নাতের বাগানের আয়োজন হয়েছে যেমন আমার শ্রদ্ধেয় বড় ভাই হাজী একরামুল কবির সাহেব এবং হাফেজ আব্দুল ওয়াদুদ সাহেব আশিকুর রহমান আল সাহেব এবং অত্র এলাকার মুরব্বিয়ানে আজম যারা আছেন যুবক ভাইরা যারা আছেন তাদের যে কষ্টের বিনিময়ে আজকে এই জান্নাতের বাগান অত এটাই আল্লাহ কবুল করে
এটার কারণে নাজাতের জরিয়া বানাতে পারেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এখানের মধ্যে যারা বসে আছেন, হাদিসের মধ্যে আছে যে মানুষ গুনাহ নিয়ে জান্নাতের বাগানে প্রবেশ করে আর নিষ্পাপ হয়ে বের হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা আশা রাখি আল্লাহ যেন আজকে এই মাহফিলের কারণে আমাদের সকলকে নিষ্পাপ করে বের করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি যে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর মহব্বত করতে চাও, তাহলে আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের মহব্বত করো, আমার রাসূলকে ভালোবাসো, তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত না করে, রাসূলের ভালোবাসা অর্জন না করে যদি আপনি রাসূলের উপর দুরূদ না পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাসূল বলেন এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থা থাকে, বলুন সুবহানাল্লাহ। যখনই রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা হয় সঙ্গে সঙ্গে সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমি বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ, আখির নবী, শাফায়াতের কান্ডারি, কাউসারের মালিক। এই নবী এমন একজন নবী যেই নবীর কারণে সাহাবায়ে কেরাম কত কষ্ট করছিলেন, কিরকম জীবন দিয়েছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছিলেন বাসর রাত্রিতে। বিবাহ করার পরে যখন সময় সকালবেলা গোসল করবেন, ফরজ গোসলটা আদায় করবেন, যখন সময় পানির মগটা মাথার মধ্যে ঢালবেন, তখন সময় শুনেন রাস্তা দিয়ে কে যেন বলে যায়, ও দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন রে, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি উহুদের ময়দানে চলে আসো। তেমনি ভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পানির মগটা নিজের গায়ের মধ্যে ডালেন না, পানিটা গায়ের মধ্যে ডালেন না, পানির মগটা জমিনের মধ্যে রেখে দিলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, পানির বিবি, ও আমার বিবি, আমার তলোয়ারটা কোথায়, তুমি আমার হাতের মধ্যে তাড়াতাড়ি তুলে দাও। তোমার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্বামী, তোমার উপর তো গোসলটা ফরজ হয়েছে, গোসলটা আদায় করো, তারপর তুমি বের হয়ে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, যেই রাসূল দুনিয়ার জমিনে নাই, যদি রাসূল এই দুনিয়ার জমিনে না থাকেন, তাইলে আমি গোসল করে কি করব আর না করে কি করব। তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। ওনার বিবির কাছ থেকে বিদায় নিয়ে গেছিলেন, বলছিলেন, বিবি রে, যদি ফিরে আসি তাহলে দেখা হবে দুনিয়াতে, আর যদি ফিরে না আসি তাইলে দেখা হবে কিয়ামতের ময়দানে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ওনার স্ত্রী বোরকা পরা অবস্থায় যুদ্ধ শেষে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, উহুদের ময়দানে গেলেন। আল্লাহ রাসূল শহীদ হন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইতেছেন একজন মহিলার হাতের মধ্যে মেহেদি দেখা যায়। বোরকা পরা অবস্থায় একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবী, আমার স্বামী হানজালা শুনছিল আপনি নাকি শহীদ হয়ে গেছেন গো নবী। আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে আসছিল, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় গো নবী, বিনা গোসলে আমার স্বামীকে দাফন করিয়েন না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশ তন্ন তন্ন করে তোমরা খুঁজো, দেখো কোথায় পাওয়া যায়। সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে পাওয়া গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছেন গো নবী,
হানজালাকে দুনিয়ার কোনো সামান্য সাধারণ পানি দিয়ে গোসল আল্লাহ করাবেন না। হানজালাকে গোসল দেওয়ার জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গেছেন, বরং সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে এই মুহূর্তে ফেরেশতারা গোসল দিতেছেন, বরং সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের গজল লিখেছেন, এসা আরজ গুম্বদ ওয়ালি मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना। मैं कब्रे अंधेरी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना। हे रसूल তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মহব্বতের সাথে বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত ছাড়া কেউ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবী রাসূলরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রকম মহব্বত করতেন। আমার নবী, আপনার নবী যখন সময় ইন্তেকাল করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার ভাইয়েরা, যেই নবী দুনিয়ার জমিনে নাই, যেই নবী আযান দিলে আসতেন মদিনাতুল মুনাওয়ারায়, যেই নবী আমি আযান দিলে মসজিদের মধ্যে আসতেন, ওই নবী তো আর আমি আযান দিলে আসবেন না, আমি আর এই মসজিদ নববীর মধ্যে আযান দিব না। উনি চলে গেলেন সিরিয়াতে। সিরিয়াতে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ঘরে স্বপ্নে দেখেন, বেলাল রে, ও বেলাল, আজকে অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠের আযানটা আমি শুনি না রে বেলাল। বেলাল রে, তোমার কি মন চায় না